দক্ষিণ কলকাতার কসবা কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হলো। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার গড়ালো সুপ্রিম কোর্ট অবধি। এই ঘটনায় জরুরি বিচার বিভাগীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে আবেদন জানানো হলো শীর্ষ আদালতে। সোমবার আইনজীবী সত্যম সিং রাজপুত এই আবেদন জানিয়েছেন। এই ঘটনায় নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও আবেদনে নির্যাতিতা ও তার পরিবারের সদস্য, সাক্ষী এবং তাদের আইনজীবী প্রতিনিধিদের জন্য অবিলম্বে সুরক্ষার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আবেদনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য শীর্ষ আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাধ্যতামূলকভাবে সিসিটিভি নজরদারি, মহিলা সুরক্ষা সেল এবং নিয়মিত সুরক্ষা ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এছাড়া আবেদনে নির্যাতিতার চিকিৎসা ও আইনি খরচের জন্য 50 লক্ষ টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এই ঘটনায় জড়িত প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা হয়েছে এই পিটিশনে। গত 25শে জুন কসবার আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে পুলিশের এফআইআরে অভিযুক্তদের পুরো নাম না লিখে ইংরেজি অক্ষর দিয়ে উল্লেখ করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ অভিযুক্তদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও কি কারণে এমনটা করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বছর খানেক আগে লাগু হওয়া ভারতীয় ন্যায় সংহিতাকে অনুসরণ করেই এই আদ্য অক্ষর লেখা হয়েছে পুলিশের তরফ থেকে। এই নতুন ব্যবস্থায় ধর্ষণ কিংবা পক্সোর মতো স্পর্শকাতর ঘটনার ক্ষেত্রে এফআইআর এ দুটো কপি তৈরি করা হয়। এখানে দুটো কপি তৈরি করা হয়েছে। আদালতে দুটো কপি পাঠানো হয়। একটিতে থাকে অভিযুক্তদের পুরো নাম, কিন্তু দ্বিতীয় কপিতে অভিযুক্তদের নামের জায়গায় সাদা কালি দিয়ে মুছে আদ্য অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। অভিযোগকারিণী বা অভিযুক্তের নাম প্রকাশের সম্ভাবনা কমাতেই এই ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। তার কারণ এফআইআর এর যিনি অভিযোগ করেছেন তার নাম আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তার নাম উল্লেখ করা থাকে। যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও নাম থাকে, বাড়ি ঠিকানাও উল্লেখ করা থাকে। তাই স্বাভাবিকভাবে পরিচয় প্রকাশিত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এর পাশাপাশি ফরওয়ার্ডিং কপি, কমপ্লেন লেটার সবকিছুই আদালতে যায়, সেখানে নাম ঠিকানা সবই উল্লেখ করা থাকে। কলকাতা পুলিশের তরফ থেকে আরো দাবি করা হয়েছে, এই সমস্ত তথ্য আদালতে জমা পড়ার পর কেউ চাইলে তার সার্টিফাইড কপি তুলে নিতে পারে। তাই এই কপি তোলা হয়ে গেলে অভিযোগকারী থেকে শুরু করে সকলেরই নাম ঠিকানা প্রকাশে চলে আসার একটা আশঙ্কা থেকে যায়। ফলে এই বিষয়গুলি এড়ানোর জন্যই স্পর্শকাতর মামলার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে এফআইআর এর দুটো কপি ব্যবহার করা হয়। একটি অরিজিনাল কপি যেখানে সকলের নাম থাকে, অন্যটি থেকে অরিজিনালের ফটোকপি যেখানে নামের আদ্য অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে পুলিশের বক্তব্য, অরিজিনালের ফটোকপি করার আগেই হোয়াইটনার দিয়ে অভিযুক্তদের নামের জায়গা আদ্য অক্ষর লেখা হয়, তারপর ফটোকপি তৈরি করা হয়েছে। আপনারা কি বলবেন? দক্ষিণ কলকাতার ল কলেজের যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে এবার আবেদন জানানো হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল এফআইআর এর কপিতে অভিযুক্তদের নাম না থাকা নিয়ে যে আদ্য অক্ষর ব্যবহার করা হয়েছিল, সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে কেন আদ্য অক্ষর ব্যবহার করা হয়েছে নাম না লিখে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।